অধিকাংশ মাহফিলে মহিলাদেরকে নিয়ে তেমন আলোচনা করা হয় না, অধিকাংশ মাহফিলে। আগে তো বক্তারা একটু পর্দার ওয়াজ টাজ করতে, এখন বক্তারা নিজেরাও পর্দার ওয়াজ করে না, এখন বক্তা নিজেই পর্দা মানে না, তা পর্দার ওয়াজ করবে কি করে? কি কথা কেন না কেন? আরে ওয়াজ করতে যাইয়ে যে বাড়ি খায় ওই বাড়ি মহিলাকে সাথে গল্প করে, আমি নিজে দেখছি। বক্তারা এগুলো বললো বক্তা, আল্লাহ তক্তা বানাবে কি আমাদের দিন, আমাদের বক্তার গোষ্ঠীরে তক্তা বানাবে কি? খারাপ হচ্ছে আপনার, খারাপ লাগতেছে? আমি বাজান বক্তা না, আমি কিন্তু ডাক্তার, আপনারা রুগী। আপনাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা কিন্তু আমার দায়িত্ব, কথা ঠিক না? আসলে বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। এই জন্য শ্রোতাদের রোগ কি সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে বক্তাদেরকে, নাকি কান? কিন্তু আমরা বক্তার গোষ্ঠীতে সেই চিন্তা ভাবনা করি না। আল্লাহ গলা একটু সুর দেশে, স্টেজে উঠে সুর সার দিয়ে খালি কিচ্ছা কাহিনী ঘটনা মটনা কইয়ে পকেট ভরে টাকা নিয়ে চলে যায়। মুসলমানের 4 পয়সার উপকারও হয় না সেই ওয়াজ। আমি বাজান একটু চিন্তা ভাবনা করে চলি সবসময়। হিন্দুতে মুসলমানের খালি জাহান্নামের বইতে, হিন্দুতে মুসলমান হয়েছি। হিন্দু থাকতে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, বিভিন্ন কিতাবের অন্তরের মধ্যে কাঁপিয়ে উঠতো। এই আযাব কি করে সহ্য করবো? তো সহ্য করার মতো না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি। আবার আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি। এই জন্য যেখানে মুসলমানের ঘা সেখানে আমার মলম, ঠিক আছে না? এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো, কিন্তু একদিনে তার সব রোগের ট্রিটমেন্ট করা সম্ভব না। মলম নিয়ে আইসি বস্তা বইরে, কিন্তু লাগাইতে পারবো না যদ্দূর ভারী, নাকি কয়? তবে যেখানে মুসলমানের কাজ সেখানে আমার মলম। আপনারা কি বলেন, ঠিক হচ্ছে তো? এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? হ্যাঁ? আর নাহলে আমি ধরা খেয়ে যাবো কিয়ামতের দিন, আমি ধরা খেয়ে যাব। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার একজনও বাদ যান না মোরাজের থেকে, একজনও বাদ পড়বে না আল্লাহর ফজলে। আর যারা আমার দাওয়াত দিয়ে আসে তাদের তো আগে সাইজ করা লাগবে, আর নাহলে কিয়ামতের দিন আমার পিছনতে টাইনিয়ে ধরবে। ওই হুজুরে দাওয়াত করে নিয়েছিলাম, ভালো মন্দ খাওয়াইছিলাম, টাকা দিছিলাম, পকেট ভরি নিয়ে চলে গেছিল। হুজুর যদি এদিন এই সঠিক কথাটা বলতো, আজকে আমি জাহান্নামে যেতাম না, তখন আমি ধরা খেয়ে যাবো, ঠিক না? এই জন্য আমি কাউরে বেশি কিছু ওয়াজ করি না আল্লাহর ফজলে। বক্তারা স্টেজে উঠিয়ে দেখবেন নেতার গোষ্ঠীরা পাম মারি ফুল হই, যারা মাহফিলি কমিটির লোক তাগেরে পাম মারি ফুল হই, যাতে হাদিয়াটা মোটা হয়। আমি ভাম মারা বক্তা না, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। আমারে দাওয়াত দিয়ে আনছে, যদি তার ভিতরে রোগ আছে, রোগ থেকেই যায়, তা আমার ওয়াজ করে লাভ কি? আজকে মুসলমান জাহান্নামে যায় বেপরদায় চলে, জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, জাহান্নামে যায় আর একজনের হক নষ্ট করে। আর আমরা বক্তার গোষ্ঠী এসে ওয়াজ করি ইউসুফ জুলেখা। কি কায়দা রে! আরে তোর বক্তাগিরি ছুটে যাবে রে কিয়ামতের দিন। বক্তাগিরি করতে গেলে হিসেব কিতাব করে করা লাগবে, আর নয় তক্তা বানায় ফেলা দেবে আল্লাহ কিয়ামতে, তক্তা বানায় ফেলা দেবে। কি মিষ্টি মিষ্টি ঘটনা কয় বক্তারা, কই কাইন্দে যারে যা। কিন্তু মুসলমানের যে রোগ আছে তা থাইকেই গেল, ও আজু করে চলে গেলাম আমরা। এই ওয়াজ দিয়ে হবে এটা কি সমাজে? হ্যাঁ, ডাক্তার তো আমি একা, সব হইছে বক্তা, কি করবো কন? আর একদিনে তো সব রোগের ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। আজকে যদ্দূর পারি দিয়ে যাই, ফিরে যদি আবার কোনোদিন আবার ফিরে আমার দাওয়াত দিবেন সেই চিন্তা করেন। যে দিয়া দিয়ে গেলাম ওই হুজুরটা আর আনা যাবে না এলাকায়। আমি বাজান দাওয়াতের আশায় ঘুরি নে কোনোদিন, আমার দাওয়াতের অভাব নাই। তবে একবার যেখানে নিবে মুসলমান আমার, সে জায়গার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব আমি, এটাই আমার দায়িত্ব। কি ঠিক আছে না? এটা জীবনে যদি আর কোনোদিন দাওয়াত নাও দেয় আমারে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একবার যেহেতু আনছে ওকে সাইজ করে থুয়ে যাওয়া লাগবে। কি ঠিক আছে তো? কি ভাইজান ঠিক আছে না? আমি আগেই কয়ে নিছি গার উপরে মলম লাগাবানে, কয়ে নিছি না? আর মলম লাগালে একটু জ্বলবে না, তাও কয়ে নিছি। আর জ্বললে যদি ওইটা আটা দেন বুঝতে হবে নসিব পুড়িয়েছি আপনার। কি কথা ঠিক না? হ্যাঁ।